নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুব খুশি আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন। শিবরাত্রি বলো, শিব চতুর্দশী বলো, যাই বলো, বাবা ভোলেনাথ সবার ভালো করুক, সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবার দিকে আশীর্বাদ, তার আশীর্বাদের দৃষ্টি দিক। তা চলো, আমিও রেডি হয়ে যাচ্ছি, যেহেতু উপোস করেছি আর জল ঢালতে যাব। আর আমরা যাই, আমাদের এখানে সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরেই যাই। আর দেখো, একদম রেডি হয়ে গেছি। আর আমার তো রেডি হওয়া তোমরা জানো, একটু কাজল আর একটা লিপস্টিক, আর কিছু মাখি না, আর একটা কানের আর হার, এই যা, এই ছাড়া আর কিছু নয়। তা চলো, একদম নতুন শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। আর এদিকে দেখো, ভদ্রমহিলা উনিও যাবে আমাদের সঙ্গে। 10 বার ভাত খেয়েছে, খেয়ে কিন্তু উপোস করছে। ওনাকে একটা জামা দিয়েছিলাম, ফ্রক দিয়েছিলাম, সেটা ওনার পছন্দ হলো না। এখন এইটাকে উনি বের করেছে, এটাকে এখন ও পরছে, আমি তাই বেঁধে দিলাম। আর যত জামাটা উঁচু করে দিয়েছি তত নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি বাড়িতে রেডি হয়ে, বাড়িতে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। আর দুটো বিগ্রহ দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে দুটো শিবলিঙ্গ কেন? কারণ আমাদের বাড়িতে, পাশের বাড়ি একজনদের ছাদডালি হয়েছে বলে তাদের সমস্ত ঠাকুর আমাদের ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছে। সেই জন্য সেই ঠাকুরটাকে পুজো দেবো না, আমাদেরটাকে দেবো। ওই জন্য দেখো, আগে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে, সবাইকে মালা পরিয়ে, স্নান করিয়ে, ঘি দিয়ে স্নান করিয়ে, তারপরে তোমার সমস্ত কিছু দিয়ে, দুধ, দই, মধু, চিনি, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, দেখো ঠাকুরের পায়ের ধারে গোটা ফলগুলো রেখে আমি এখন যাব মন্দিরে। আর এখন আরতি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে মন্দিরে যাব। আর ওদিকে সবাই রেডি হয়ে গেছে, আর কেউ উপোস করেনি, আমি আর আমার সেজজা করেছি। আমরা দুজনে যাব, আর আমাদের দুজনের সঙ্গে তো আরও 3জন বেড়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো। আর আমাদের সঙ্গে যাবে আমাদের বড় মেয়ে, মানে আমার বড় ভাসুরের মেয়ে, ও করেছে উপোস। চলো, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। রেডি হয়ে তো অনেকক্ষণ হয়ে গেছি। আর দেখো, কুমণ্ডলও নিয়েছি, কুমণ্ডলতে করে জল নিয়েছি, আর ওখানে ফলের ডালাটা নিয়েছি। আর কত ভিড় দেখেছো! আর এইখানে দেখো, সব ফলগুলো ডালা দেওয়া হয়েছে। আর আমরা কখনো না ডালা কখনো কেটে ফল দিই না, সমস্তকে গোটা দিই। আর এদিকে দেখো, আমাদের বড় মেয়ে জল ঢালছে, কারণ ওর হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে বলে ও চলে যাবে বলছিল, ওই জন্য জলটা ঢেলে দিচ্ছে। সচন্দন বিল্লপত্রম নানা পুষ্পাঞ্জলি নমঃ দেবাদিদেব মহাদেবায় নীলকণ্ঠায় শিবায় নমো নমঃ। মানে পুরনো মন্দিরের জায়গাতেই নতুন করেছে। আর মা কালীর যেন ছবিটা যেন জ্বলছে, অনেকটা দূর থেকেও ভালোভাবে দেখা যায়। আর এই যে মন্দিরে মা কালী আর শিবলিঙ্গ আছে। আর আমাদের মেয়েটার হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিলো বলে আমি বললাম, পুষ্পাঞ্জলি দিতে হবে না, তুই এমনি জল ঢেলে চলে যা। সেই জন্য ও জল ঢেলে চলে গেল। আর মা কালীটা এই শিব চতুর্দশীর পরের দিনই পুজো হয়, কিন্তু এবারে যেহেতু প্রতিষ্ঠা হয়েছে, যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিনই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই দিনই পুজো করা হয়ে গেছে। আর এদিকে দেখো, ওদিকে পুষ্পাঞ্জলি সমস্ত কিছু মন্ত্রপাঠ হয়ে গেছে। এবারে শিবের মাথায় জল ঢালতে এসেছি। আগে তো নন্দীভিঙ্গিকে ঢালতে হয়, নাহলে তো শিব ভোলানাথ রেগে যায়। আর এদিকে দেখো, আমি জল ঢালবো, ও জল ঢালবে। আর তোমাদের তো বলেইছি আগের থেকে যে 10 বার ভাত খেয়ে ও হচ্ছে উপোস। আর আমার হাত থেকে ফুলগুলো নিয়ে বারবার ও শিব ঠাকুরকে দিচ্ছি, যতবার মাথায় দিচ্ছে ততবার পড়ে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবে। লাস্টে নিচে দিলাম। আর দেখো, বেলপাতাটা নিয়ে ও আবার চোখের কাছে চেপে দিচ্ছিল, সে হচ্ছে না, লাস্টে মাথায় রেখে দিয়েছে। এবার যেই মালা বের করেছি সেটাকেও পর্যন্ত ওরই দরকার, ওই দেবে, তাও পাচ্ছে না। এবার উবু হয়ে হাঁটু গেড়ে সেটাকে আবার উঁচু করে দিল। তা চলো, এদিকে আমিও নন্দীভিঙ্গিকে মালাটা পরিয়ে দিয়েছি। আর এই বিগ্রহটা না আমাদের এবারে নতুন করেছে, পুরনো বিগ্রহটা দেখছি নেই। কিন্তু এটাই আমার সবচেয়ে খারাপ লাগলো, যে পুরনো বিগ্রহটা রাখতে কী সমস্যা হয়েছিল বুঝতে পারলাম না। তো চলো, ওদিকে সব তো দেওয়া হয়ে গেছে, এবারে একটু ধূপ প্রদীপটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এই মানুর এইসব দেখে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, কারণ ছোটোবেলায় এরকম আমার ঠাকুমা যখন উপোস করতো আমরাও সঙ্গে যেতাম। আর এদিকে দেখো, মা কালীর ছবিটায় মানু কীরকমভাবে ফুল দিচ্ছে, মানে জিপটাতে ফুল ঠেকিয়ে দিচ্ছে। আর এই যে এক জিনিসটা এনেছে, এই ঢাক টাইপের, এটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। আর দেখো, পুচকিটা ওর তালে তালে কীভাবে নাচানাচি শুরু করেছে। মানে সবাই এই দিনটা বলে না, বা যে যার মতো আনন্দ করতে পারে। তা চলো, সবাই আমরা বাড়ি ফিরে এসেছি। আর এদিকে এসে বাড়িতে আমি প্রণাম করে নিয়ে এবার একটু চন্দ্রামৃতটা খাবো। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সবাইকে একটু করে চন্দ্রামৃত দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে